হ্যাঁ, আমি শেষ স্টাডি পারমিটে এসেছিলাম, কিন্তু মানসিক সমস্যার কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। ওকে, বুঝলাম। তাহলে আপনি প্রোগ্রামটা বন্ধ করে দেন প্রায় 5 বছর আগে, তাই না? জি। তারপর থেকে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, কাজ করতে পারিনি। পরে টিকে থাকার জন্য কেসে কাজ শুরু করি। ওকে, তাহলে আপনার এখন কোনো বৈধ স্ট্যাটাস নাই, তাই না? না স্যার, অনেক বছর ধরে আউট অফ স্টেটাসে আছি। আমি ভীষণ ভয়ে থাকি যদি কেউ জানতে পারে। আপনার কোনো ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট কিছুই নাই, তাই না? না। হুম, ঠিক আছে, ভয় পাবেন না। আমরা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশন করা যায় কিনা দেখতে পাচ্ছি, এখানে দেখব। সেখানে হয়তো মানবিক দিক থেকে আপনাকে স্থায়ী বসবাসের অনুমতি দিতে পারে। তাহলে কি আমি আবেদন করতে পারবো? আমার তো কানাডায় কোনো ফ্যামিলিও নেই। হ্যাঁ, অবশ্যই পারবেন। আমরা আবেদন করব। আপনার মানসিক অবস্থা, দীর্ঘ সময় ধরে কানাডায় আপনি আছেন, তারপরে আপনি কাজ করছেন, আপনার সামাজিক অবস্থা সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আবেদন করতে পারবো। আপনার চিকিৎসার রিপোর্ট লাগবে, ডাক্তারের লেটার, এবং যারা আপনাকে সাহায্য করেছে তাদের থেকে সাপোর্ট লেটার লাগবে। আমার ডাক্তার আছেন, তিনি জানেন আমি ডিপ্রেশনে ছিলাম, তিনি লেটার দিতে পারবেন। ও, চমৎকার। হ্যাঁ, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার। হ্যাঁ, আপনি ওটা নিয়ে আসবেন। আর যদি কোনো স্বেচ্ছাসেবকমূলক কাজে থাকেন বা কমিউনিটিতে যুক্ত থাকেন, তাহলে সেইগুলিরও প্রমাণ আনবেন। জি, আমি মাঝে মাঝে মসজিদে এবং কমিউনিটি সেন্টারে হেল্প করি। অসাধারণ। ওকে, সব তথ্য আমরা সাজিয়ে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট আবেদনটি তৈরি করব। আবেদনটি আসলে খুব যত্ন সহকারে করা দরকার, কারণ এটা অফিসারের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমি যদি অনুমোদন পাই তাহলে কি আমি ওয়ার্ক পারমিট, পার্মানেন্ট রেসিডেন্ট পাবো? জি, অনুমোদন যদি আপনি পান তাহলে আপনি স্থায়ী বাসিন্দা হবেন এবং কানাডায় আপনি স্থায়ীভাবে নিরাপদভাবে থাকতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমি কোথা থেকে শুরু করব জানতাম না। না, ঠিক আছে, চিন্তা করবেন না। আমরা একসাথে কাজ করব, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।